যাকাত হলো ইসলামের 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ যাকাত। এই যাকাত এটা হলো ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। সুবহানাল্লাহ কোন। ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও, বিধানকার আল্লাহ। আর ওই যে ধনীদের থেকে যেটা নেওয়া হবে ওইটা তার অধিকার না, ওইটা গরিবের অধিকার। এটা কার অধিকার? আর এই ধনী যারে আল্লাহ বানাইছে তার যত সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব সম্পদ মূলত কার? জোরে বলেন কার? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কোনটা? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি। ইউনফিকুন, ওখান থেকে ব্যয় করো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। সুতরাং যাদের সম্পদ আছে এই সম্পদটা কে দিয়েছেন বলেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বোঝাচ্ছেন, এই তোমার সম্পদ, এটা তো আমি দিছি। ওইখানে এই যে 8% এটা তোমার অধিকার না, এটা গরিবের অধিকার, এটা দিয়ে দাও। এই বিধানটা কে দিয়েছেন বলেন? তাহলে আসেন একটু 2 থেকে 3 মিনিটে আমরা জেনে নেই যাকাত দেবে কারা। যাকাত দেবে কারা? এক কথায় বলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা। বলেন বলেন, যাকাত দেবে কারা? সম্পদের মালিক যারা। এখন বলবেন যে নেশাব আবার কি? সহজে বুঝিয়ে দিই। হাদিসে যেভাবে আসছে যে 7.5 ভরি স্বর্ণ, কত ভরি? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অথবা সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে সেই হলো সাহেবে নেশাব বা নেশাব পরিমাণ সম্পদের মালিক। এখন আসেন, সবার কাছে কি 7.5 ভরি স্বর্ণ আছে? 52.5 ভরি রূপা আছে? তাদের ক্ষেত্রে কি? যদি কারো শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ হইলে সে যাকাত দেবে কত পার্সেন্ট? 2.5%। কত পার্সেন্ট? 2.5%। 52.5 ভরি রূপা থাকলে কত পার্সেন্ট দেবে? 2.5 ভরি। এবার মনে করেন যে 7.5 ভরি সোনা নাই, 52 ভরি রূপাও নাই, সে কি দেবে? সে খেয়াল করবে যে মূলত তখন আপনি হিসাবটা বের করবেন এইভাবে, বর্তমান প্রতি ভরি রূপার দাম কত জানেন কি? 2000। কত? 2000 টাকা প্রতি ভরি রূপার দাম 2000। এবার বলেন 52 ভরি রূপার দাম কত হয়? 1,04,000। আরো আধা ভরি, তাহলে আরো 1000, তাহলে কত হইল? 1,05,000। এই 1,05,000 টাকা যদি কারো কাছে জমা থাকে 1 বছর, কয় বছর? তাহলে বছরান্তে, চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বছরান্তে ওই টাকার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। বিধান কার বলেন? আল্লাহ। এবার চিন্তা করেন, আমি তো দেখি সমাজে 90% লোকের যাকাত আসে, ঠিক না? এখন কেমনে? আপনার একটু স্বর্ণ আছে, একটু রূপা আছে, কিছু টাকা আছে, মানে কোনোটাই পরিপূর্ণ নাই। এবার আপনার হিসাব বের করতে হবে যে সব মিলাইয়া 1,05,000 হয় কিনা। তাহলে এবার আপনারা একবার নিজেরা বলেন তো, যাকাত দাতার সংখ্যা কমবে না বাড়বে? সবাই বলেন। বুঝে আসছে সহজ হিসাব? তাহলে ম্যাক্সিমাম লোকেরই যাকাত ফরজ হয়ে যায়। এবার আসেন দ্বিতীয় কথা, বুঝলাম তাহলে যাকাত দেবে কারা? নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা। কোন কোন সম্পদের যাকাত আসে সেটা বললাম। প্রথমে স্বর্ণ, রূপা, নগদ টাকা। এরপরে ব্যবসায়ী পণ্য। ব্যবসায়ী কি? পণ্য। যেমন আমাদের ভুইয়া ভাই ভালো একজন ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, ওনার কিন্তু দোকানের যে ডেকোরেশন আছে এটার যাকাত আসবে না। দোকানের ডেকোরেশনের কোনো যাকাত আসবে না। যেই মালটা কেনা বেচা হয়,
বোঝার জন্য এক্সাম্পল দিলাম। মুদি দোকানদার যারা আছেন তাদের জন্য ব্যবসায়ের পণ্য, আপনার টেবিল আছে, আপনার রেক আছে, এটার যাকাত আসবে না। আপনার চা বানানোর ওই যে মেশিন, কি বলে এটাকে, হ্যাঁ কেটলি না, ওই যে 30-32 হাজার টাকা কফি বানানোর মেশিন আর কি, এই মেশিনের যাকাত আসবে না। তাহলে যে পণ্যগুলো আছে যেটা আপনি কেনা বেচা করেন, এই পণ্যের যাকাত আসবে কখন? আপনি হিসাব করবেন সব মিলে দাম যা আসে 1,05,000 হয় কেনা হয়, 2.5% যাকাত। বুঝে আসছে? এরপরে আপনার বাড়ির যাকাত আসবে না, বাড়ির যাকাত আসবে না। হ্যাঁ, তবে ওইটা আসবে, আপনি যে বাড়িতে থাকেন আর একটা কিনছেন যে ওইটা আবার বেচুন, তাহলে এটা হলো কি ব্যবসায়িক পণ্য। এটা কি হয়েছে? ব্যবসায়িক পণ্যর ভিতরে চলে গেল, এইটার যাকাত আসবে। এইভাবে আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে 2 কোটি টাকার মেশিন আছে, কয় কোটি টাকা? 1 পয়সাও যাকাত আসবে না, মেশিনের যাকাত। বুঝাইতে পারতেছে? এরপরে আপনি চলার জন্য 50 লাখ টাকার একটা গাড়ি আছে, এটারও যাকাত। বুঝাইতে পারছি? এখন খালি গাড়ি কিনা ফেলাইলেন যে দূর। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলে না আমিন। তাহলে বুঝলাম এই জিনিসগুলা যাকাত আসে। আর একটা বিষয়, আমরা কিন্তু অনেক মানুষ আছে গ্রামে গঞ্জের মানুষ, ঠিক না? আমাদের মাঠে খেতে ধান আছে না নাই? সরিষা আছে না নাই? গম আছে না নাই? এগুলার যাকাত আছে না নাই? এটা বুঝেই না। এটা কি 200 মণ 300 মণ ধান পায়, যাকাত কি জিনিস বুঝেই না। ফসলের যাকাতকে বলা হয় উশর। কি বলা হয় বলেন? কি বলা হয়? উশর। ফসলের যাকাতকে কি বলা হয়? উশর। এটা দিবেন কিভাবে একটু খেয়াল করেন। এটা দিবেন যদি বিনা ব্যয়, অর্থাৎ পানি দেওয়া লাগে নাই, এমনি এমনি হয়েছে, তাহলে ওইটা 10 মণের 1 মণ। কয় মণ? 10 মণের 1 মণ। আর যদি সেচ দেন তাহলে ওইটা তো ব্যয় হয় বেশি। আল্লাহ কয় এই তোমার জন্য সহজ করে দিলাম, পয়সা খরচ হয়েছে, যাও 20 মণে 1 মণ। সুবহানাল্লাহ। কয় মণে 1 মণ? এমনি এমনি যদি হয়, সেচ টেচ ছাড়া খালি বীজ বইনা দিয়ে আসছেন, হালকা একটু সার দিয়েছেন, একাই হয়েছে, তাহলে 10 মণে 1 মণ। আর যদি সেচ দেওয়া লাগে কয় মণে 1 মণ? 20 মণে 1 মণ। কিন্তু আমরা ম্যাক্সিমাম এটা জানি না। উশর কি এটা খায় না, মাথায় নাই কি, তাই না? সুবহানাল্লাহ। ওই লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, গ্রামের মানুষ হজও করে আসছে। কি করে আসছে? হজও করে আসছে, কিন্তু 300 মণ ধান গোলায় ঢুকাইছে, বুঝেই না উশর কি জিনিস। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলে না আমি। আর একটু জোরে বলে না আমি। এই জন্য এই সম্পদেরও যাকাত আসবে। এরপরে দেখেন, গরুর যাকাত আসবে, উটের যাকাত আসবে, ছাগলের যাকাত আসবে। এগুলো আবার ওই যে 2টা 4টা 5টা যারা পারেন তা গোনা। ওগুলা ছাগল কমপক্ষে 40টা। কয়টা? কারণ ঢাকা শহরে 40টা কেউ পালে যে ফার্ম করে, সে তার যাকাত আসবে। গরু 30টা কমপক্ষে। কয়টা? তখন একটা দিতে হবে। এইভাবে এগুলার যাকাত আছে। এগুলা যেহেতু আমরা সচরাচর করি না, এই বিষয়গুলা আমাদের জেনে নেব, তারপরেও যদি আমাদের এগুলার সাথে রিলেটেড আমরা থাকি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝে বুঝে দেখে শুনে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। লেট মি ফিনিশ, শেষ করছি, খেয়াল করেন একটু। এখন আমাদের যাকাত আছে কিন্তু যাকাত দিলাম না, মনে করতেছে এই আমার মাল কমে গেল। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, বিশেষ করে স্বর্ণ রূপা যাদের আছে, যারা যাকাত দেয় না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রূপার এই গহনাকে আগুনে পুড়াইয়া, লাল টকটকা হয় না, এরকম আগুনের সেকা দিয়া গলায় কানে অর্থাৎ পরাইয়া দেবে যে নাও, তুমি তো এগুলার মহব্বতেই তো মানুষকে দাও নাই। প্রিয় ভাইরা, এই জন্য আসল জীবন যেখানে, সেইখানে এই সম্পদের জন্য আমরা কি বিপদে পড়তে চাই? এরপরে যাদের টাকা পয়সা আছে, যারা যাকাত দেয় না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে একটা বিষধর সাপ বানায় দেওয়া হবে এই সম্পদগুলিকে। বিষধর সাপ বানাইয়া দিয়া তার গলায় একেবারে পা থেকে পেঁচাইতে 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 এই গলা পর্যন্ত আসবে। কোন পর্যন্ত? পেঁচাইতে পেঁচাইতে আসার পরে মাথার কাছে, এই যে আমার দিকে তাকান একটু, এই যে এরকম একেবারে কপাল বরাবর ফনা তুলবে।
সবল দিতে থাকবে। এবং কেমন বিষধর, আল্লাহ রাসূল বলেন ওর বিষ এত তীক্ষ্ণ, বিষের কারণে ওর মাথায় কোনো পশম নাই, বিষের যন্ত্রণায় পশম পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ সবল মারতে থাকবে আর বলবে আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আনা মালুকা, আমি তোমার মা, আমার না মহব্বত করতা, আমারে ভালোবাসা। গরিব মানুষের এই 40%-এর 1% দেওয়ার কথা আল্লাহ বলছিল, আল্লাহ রাসূল বলছিল, ওলামায়ে কেরাম কত বলছে কোরআন দিয়া হাদিস দিয়া, তুমি দাও নাই। সুতরাং আজকে তার স্বাদ বুঝুন। আল্লাহ যেন আমাদেরকে জেনে বুঝে, আমরা জানি আলহামদুলিল্লাহ, জেনে বুঝে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।